মুর্শিদ আপন দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া হাবিবুল্লাহ আপন দেশে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু আগাইতে দেন, টাকাগুলো বস রাখেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরলে যেন সঙ্গের সাথী হয়, তুমি সুজন দেখিয়া করিও প্রীতি, মরলে যেন সঙ্গের সাথী হয়। এমন প্রীত করা লাগবে, এমন মানুষের সাথে বাইসে মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ ঘরের বিবি পোলা মায়া আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ হযরত রুমি রহমাতুল্লাহ আলাইহির মা বলে চলে যা, দরজা বন্ধ। মানুষ যেদিন আপনার হকিকতের ইলম লাভ করতে পারবা সেই দিন বাড়ি আসবা। রওনা দিছে মনের দুঃখ নিয়া, যাইতে যাইতে দেখে এক পাগলা জঙ্গলের মধ্যে বইসা থেকে বলতেছে আল্লাহ তোরে যদি পাইতাম তোর টেংরি ভাঙতাম। কি করবে? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। তোরে যদি পাইতাম তোর হাড়গোড় ভাঙা তোরে একেবারে ঘরে বসায়া দিতাম। এখন রুবি রহমাতুল্লাহর মেজাজ খারাপ হয়ে গেছে, মারছে এক ধমক। এমন ঘটনা ঘটে সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহর সময়। একদিন তো তোতলা, তারপরেও রাগী। মুসা নবী যায় দেখে জঙ্গলের মধ্যে এক পাগলাই কইতেছে আল্লাহ তোমার যত আছে গুনাহ সবই আছে আমার জানা। কি বলবেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আজকে ওয়াজি হবে আমার উল্টা পাল্টা কথা, বুঝতে পারছেন? আল্লাহ তোমার যত আছে গুনাহ সবই আছে আমার জানা, মাফ করে দাও গো ইলাহি। এবার মুসা নবী মারছে ধমক, এ মুন্সি আল্লাহর কি কোনো গুনাহ আছে? ধমক মারার পরে কয় মুসা যা, আল্লাহর ব্যাপার আর আমার ব্যাপার। ওখানে মনে রাখবেন রুমি রহমাতুল্লাহ আলাইহি পাগলের সাথে কথা হইতেছে। এখানে মুসা নবী গেলেন আল্লাহর বাড়ি। আল্লাহর কাছে যায় বলে, আল্লাহর কাছে মুসা নবী যায় বলে আল্লাহ তোমার কি কোনো গুনাহ আছে? কয় কেন, কি হয়েছে? আল্লাহ তো সবই জানে, ঘটনা কি ঘটছে ঠিক কিনা। পাগলা জঙ্গলের মধ্যে বইসা কইতেছে আল্লাহ তোমার যত আছে গুনাহ সবই আছে আমার জানা। কয় তারপরে কি বলছে? কয় মাফ করে দাও ইলাহি। আল্লাহ কয় মুসা রে তুমি কি করছো? বলে তোমাকে একটা মারছি। করে বলো ভুল করছো। মুসা কয় আল্লাহ তো কি শুরু করলা? তোমার গুনার কথা কয় আমি সহ্য করতে পারি না, তোমার তো গুনাহ নাই, তোমার গুনাহ থাকলে তোমার বিচার আবার কে করবে? আল্লাহ বলে মুসা তুমি জানো না ও তো প্রাইমারি ছাত্র না, ও দুধের মধ্যে চিনি যেমন ওই বান্দা হয়ে গেছে তেমন। ও দুধের মধ্যে চিনি দিলে যেমন ওই বান্দা হয়ে গেছে তেমন। প্রথমে বলতো আল্লাহ আমার যত আছে গুনাহ সবই তোমার আছে জানা, মাফ করে দাও। বলতে বলতে দুজন মিলে একাকার হয়ে গেছে। আপনার চুন আর পান আর সুপারি এক জায়গায় চিবাইলে লাল হয়ে যায়, কোনটা চুন কোনটা পান কোনটা সুপারি খুঁজে বের করা যায় না। আমার পাগল আমার ধ্যান করতে করতে আমার জাতিল্লার মধ্যে এমন ভাবে মিশে গেছে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার আদরে মাটির পিঞ্জিরার সোনার আদরে তোমার বানাইলাম কত আদরে। আল্লাহ বানাইলো কত জাতি, হলো না তার প্রেম প্রীতি। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সরে। প্রেম ছাড়া
ওই লোকটা যার প্রেম নাই ওর জন্য তরিকা নাই, যার প্রেম নাই ওর জন্য ইবাদত নাই, যার পুরুষত্ব নাই তার যেমন বিয়া নাই, যার প্রেম নাই তার তরিকা নাই। কথা কি বোঝেন আমার? এখন বেটা ঝাওয়ালি না, ওর আবার বিয়ে কিসের? প্রেমিক ছাড়া কেউ তরিকা করতে পারবে না, প্রেমিক ছাড়া কেউ আল্লাহর নূর দেখতে পাবে না, প্রেমিক ছাড়া কেউ মাওলার দেখা পাবে না। প্রেমী একটা জালে আল্লাহ বাঁধা থাকে, রশি দিয়ে আল্লাহ বাঁধা যায় না, তার কাটা বোম কাটা দিয়ে আল্লাহ ধরা যায় না। আল্লাহকে ধরা যায় শুধু প্রেমের চাদর দিয়া, ওই চাদরে বাঁধা দিলে আল্লাহ একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই চাদর দিয়া, প্রেমের চাদর দিয়ে আল্লাহরে বাঁধা রাখা যায়। প্রেম ছাড়া আল্লাহকে বান্দা যায় না। কইতেছে কি আল্লাহ তোমার যত আছে গুনাহ সবই আছে আমার জানা, তাও আল্লাহ কয় আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা রে তুমি জানো না, প্রথমে এই কথা বলে নাই, বলতে বলতে ওই উল্টা পাল্টা হয়ে গেছে। দুধের মধ্যে চিনি যেমন সে আর আমি তেমন, দুধের মধ্যে চিনি যেমন সে আর আমি তেমন। হযরতে রবি রহমাতুল্লাহ আলাইহি পাগল রে কইতেছে ডাক মিয়া কি বলো আল্লাহরে পাইলে হাড়গোড় ভাঙবা। কয় রুমি তুমি কে? বলে আমি এই জামানার সবচাইতে বড় মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি। বলে তুমি চলে যাও, আমি কি অন্যায় করছি? বলে শিরক হইছে। কি হইছে? শিরক হইছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ বেদাত হইছে, শিরক হইছে, নাজায়েজ হইছে। মোল্লাগারে ফতুয়া তো পকেটেই থাকে, খালি বের করে দেওয়ার কাম। কথা ঠিক কিনা? ও মোল্লা তোমাদের ফতুয়া ওলি আল্লাহর ফতুয়া আসমান জমিনের চাইতে বেশি তফাৎ আছে। আপনার ওই সময় গাউসে পাকের সময় এক যুবক স্ত্রীকে বলতেছে এক সপ্তাহের মধ্যে 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়লে তুমি আমার বউ থাকবা, যদি পড়তে না পারো তুমি তালাক হয়ে যাইবা। এবার মহিলা দেখলো 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না, চলে যাই বাপের বাড়ি। বাপের বাড়ি চলে গেল। এখন লোকটা বাড়ি গিয়ে বউয়ের কথা আস্তে আস্তে মনে হয়, বিবিরে খবর লাগাইলো আইসো দুজন সংসার করি। বলে স্বামী 1 লক্ষ রাকাত নামাজ আমি পড়তে পারি নাই, বিধান মোতাবেক আমার আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এখন দেখেন সমাধান করা যায় কিনা। মৌলবীদের কাছে গেলাম, মুফতির কাছে ফতোয়ার জন্য গেছে। মুফতির গেলেন কত দূর দেখেন, মুফতির কাছে ফতোয়ার জন্য গেছে। মুফতি বলে সম্ভব না, তালাক হয়ে গেছে। আরেক মুফতির কাছে গেছে, বলে তালাক হয়ে গেছে। আরেক মুফতির কাছে, এভাবে 100 মুফতির কাছে গেছে। 100 জনের ফতোয়া বউ তালাক। লোকটা বউটা শ্বশুর বাড়ি রাইখে কানতে কানতে বাড়ি রওনা দিছে। রাস্তার ভিতরে ওলি কুল শিরোমণি গাউসে পাকের সাথে দেখা। গাউসে পাকের সাথে দেখা হলেন। গাউসে পাক জিজ্ঞাসা করে বাবা কান্নার কারণ কি? যুবক বলে হুজুর এই ঘটনা। বলে বাবা আমি আব্দুল কাদের জিলানী তোমাকে বলে দিলাম তুমি একটা জায়গায় চলে যাও যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কোথায় যাব বলেন? বলে খানায় কাবায় চলে যাও, তোমার বিবিকে 2 রাকাত নফল নামাজ পড়াও, 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তোমার দরকার হইলো 1 লক্ষ রাকাত নফল নামাজ, 2 লক্ষ রাকাত 2 রাকাতে হয়ে যাবে। স্বামী স্ত্রী চলে গেছে খানায় কাবায়, 1-2 রাকাত নফল নামাজ পড়ে কাবা তোয়াব করে বাড়ি আইসা স্বামী স্ত্রী ঘর সংসার করে। ফতোয়া বাস মৌলবীরা বলে যুবক কেমনে মেলামেশা করো? তোমার জেনার তহমত, তোমাকে অপরাধী হিসেবে আমরা শাস্তি দেব। কে দিল ফতোয়া? যুবক বলে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদ। 100 মুফতি লাঠি নিয়ে গাউসে পাকের বাড়ির দিকে যায়। গাউসে পাক বসে আছে মোরাকাবায় মাওলার দানে। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তোমারে না দেখলে ঘরে রয় না প্রাণ রে। তুই আমার জীবন রে হাবিব, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, আর জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না প্রাণ রে। তুই আমার
জীবন রে দয়াল তুই আমার জীবন। মোরা কয় আছে মৌলবীরা যায় কয় আব্দুল কাদের এই কি ফতুয়া দিলাম হুজুর কথা বলে না, আবার বলে কি ফতুয়া দিলাম ওঠো তাড়াতাড়ি। উনি মাথাও তোলে না চোখও খোলে না। আছে কোথায়? আছে কোথায় জায়গা মতো? আছে কোথায় জায়গা মতো? জায়গা মতো জায়গা মতো জায়গা মতো পড়ে আছে। যেরূপ তোমার মুর্শিদের গায় সেরূপ ছিল গোপনে। মুর্শিদকে যা ভাবা দরকার তাই ভাবি মনে, তুমি তাই ভাবি মনে। দাঁড়ান একটু আস্তে আস্তে যাইতেছি জায়গা মতো। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী সমস্ত আউলিয়াদের শিরোমণি গাউসে পাক মুরাকাবা বন্ধ করে না। যতই শব্দ আসুক না কেন আপনার আছে তো সেই রূপ দর্শনে। মৌলবীরা ওরা বলা বলি করে ভুল ফতুয়া দিছে, এই জন্য বিমূর্তি ধরে মাথা নিচু দিয়া রইছে। ফতুয়া তো এখন আমাদের কাছে প্রমাণ করতে পারবে না। কিছুক্ষণ পরে তাকাইলো, মৌলবীরা বলে কি ফতুয়া দিছ? একটুখানি 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 চোখটা একটু বড় করে তাকাইছে। ওই মৌলবীদের মুখের ভিতর থেকে একটা করে নূর বেরোয় সামনে, ঠাপাস করে পরে বেলুন ফোটার মতো একটা ফুটুস করে শব্দ হয়। প্রত্যেকটার মুখ দিয়ে বের হয় একটা করে শব্দ পড়ে। এখন মৌলবীরা পাথরের মতো দাঁড়ায়া পেটে পাড়া দিলেও আর কোনো ফতুয়া বের হয় না। সব ফতুয়া আমার গাউসে পাক ভিতর থেকে এলেমগুলো টান দিয়ে নিয়ে নিছে। এ ভাই, মানুষের বাগে যদি কোনোদিন পড়ে যান তাইলে বুঝবেন খেলা। গাউসে পাক এবার নেওয়ার পরে ওরা কান্না শুরু করছে পাথরের মতো, আর কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে জোরহাট করে বলে হুজুর ভুল হয়ে গেছে। গাউসে পাক আবার একটু মায়ার নজরে তাকাইছে, আবার ওই নূরগুলো মুখের মধ্যে ঢুকছে। এবার মৌলবীরা কথা বলতে পারে, মারহাবা কি কইবেন না? আল্লাহ মৌলবীরা কথা বলতে পারে। গাউসে পাক বলে ক্ষমা করে দিলাম, তবে তওবা করে যা। ওলি আল্লাহর দরবারে কোনোদিন বেয়াদবি করবি না। ওলি আল্লাহর দরবারটাই আমার আল্লাহর দরবার। ওলি আল্লাহর দরবার কার দরবার? ওলি আল্লাহর দরবারটা আমার আল্লাহর দরবার। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, তোদের ফতুয়া দেওয়া চিরজনমের মতো শিক্ষা দিতাম। এ মুফতিরা, মৌলবীরা, মাওলানারা, তোমাদের ফতুয়া একরকম, ওলি আল্লাহর সমাধান আর একরকম। কথা ঠিক কি না? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সবাই। মৌলবী সাহেব তুমি বুঝবা তোমার মতো, আমি আমার আল্লাহর সাথে বসবো। এবার ধমক দিয়ে চলে আসে বাড়ি। মা দরজা খোলো। মা বলে খবর কি? কয় খবর খারাপ, ভালো শিক্ষা পাইলাম না। পাগলের সাথে দেখা হইলো। পাগল কইতেছে আল্লাহর টেংরি ভাঙবে, আল্লাহর হাড়গোড় ভাঙিয়ে তারে ঘরে বসা দিবে। এই কথা শুনে মা কয় তুমি কি করছো? বলে আমি ধমক মারছে। মা বলে তুমি আবার যাও, আবার যাও, আবার বের হয়ে গেছে। এবার উল্টো দিকে গেছে, বলে ওই পাগল যেদিকে আছে আর ওই দিকে যাবো না। মনে করেন প্রথম গিয়েছিল শাহজাদপুরের দিকে, এবার চলে গেছে জামিরটা। পাগল আছে ওই দিকে, পশ্চিম দিকে আর যাবো না, পূর্ব দিকে যাব। জামিরটা যা দেখে জামিরটার বাজারে পাগল বসে আছে। শামসুদ্দিন তা বলেছে এরে পাগল, এবার দেখি পাগল অন্য সুরে গায়, মালিক তোরে যদি পাইতাম তোরে বড় আদর করতাম, তোরে সাবান দিয়ে গোসল করাইতাম, তোরে যদি পাইতাম তোরে ভালো ভালো খাবার খাওয়াইতাম, আল্লাহ তোর চুলে তেল দিয়ে দিতাম। এইরকম পাগল পাগলামি করতেছে। রবি কয় পাগল রে তোর তো ঝামেলা বাইরে গেল। প্রশ্ন হলো দুইটা। এবার পাগলের কাছে রুমি যায়, বলে পাগল, পাগল রে প্রথম বললে আল্লাহর টেংরি গুড়ি ভাঙবা, হাত পা টেংরি ভাঙবা, এখন বলতেছো আল্লাহরে পাইলে আদর করবা। এই দুইটা প্রশ্নের সমাধান তোমার কাছে চাই। পাগল বলে তোমাকে উত্তর দিতে পারি, আমার মুড়ি দেওয়া লাগবে, তোমার সব এলেম বাদ দিয়া আমার গোলামি করা লাগবে। মুর্শিদি প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আজুরা, দয়াল প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আজুরা। আমার মুর্শিদ কি মহিমা জানে, পরাণ দরিয়া টানে, দুই নয়নের ভঙ্গিমা দেখায়। তোমার কি
দয়া মায়া আই ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই মুর্শিদ প্রেম জালাই দিয়া জুরাই মারহাবা খোদা। এরে ভাই আমার মুরিদ হওয়া লাগবে, বলে হব আপনার মুরিদ, কিন্তু সমাধান আমি চাই। বলে তাইলে তোমাকে একটু পরীক্ষা করব। এই ওয়াজটা আপনাদের কাছে করেছিলাম একবার, বলে একটু পরীক্ষা। কি পরীক্ষা? কয় রুমি রে তুই কি মুসলমান হইলি, তোরে মানুষ আদর করে আর আমারে মানুষ পাথর মারে? রুমি বলে জানি না। বলে পড়ো তো কলেমা। রুমি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে নফি ইসবাত বলে। নফি মানে নাই, ইসবাত মানে হ্যাঁ আছে। নফি মানে নাই, ইসবাত মানে আছে। সবার পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, তরিকা যারা করে একটু বোঝো। নফি মানে নাই, ইসবাত মানে আছে। কি নাই আর কি আছে? এবার রুমি কলেমা পড়ে, কোনো খবর নাই। এবার পাগল শামসুদ্দিন তাবরিজ কলেমা পড়ে লা আগে ইলাহা ইল্লাল্লাহ মানে নাই নাই নাই। রবি তাকায়া দেখে পাগল নাই, পাগল নাই, পাগল নাই রে, পাগল নাই। পাগল কই গেল? যেরূপ তোমার মুর্শিদের গায় সেরূপ ছিল গোপনে। মুর্শিদকে যা ভাবা দরকার তাই ভাবিও মনে, তুমি তাই ভাবিও মনে। আমাবাস্যা রাতে মুর্শিদ দেখায় চাঁদের আলো, বাঁশের ডোঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। ওরে যারে খুশি তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, যারে খুশি মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে বসে আর আমার হইল না খেলা, দয়ালের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া তার ঘটে